তোমার দেওয়া কষ্টগুলো তোমার কাছেই ফেরত আসবে, হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো ঠিকানা থেকে, অথবা অন্য কোনো রঙের খামে। অনেক দিন পরে আসবে, কিন্তু আসবেই। সেই ফিরে আসার খবরটা হয়তো আমি টের পাবো না, কিন্তু তুমি ঠিকই টের পাবে। কিছু কিছু জিনিস না একদম ঠিকঠাক ফিরে আসে। সেই দিন হয়তো আফসোস নিয়ে বলবে, ইস, তার সাথে এমনটা করা ঠিক হয় নাই। আমি ঠিক অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজ হাতে শাস্তি দিক। আজকে না হোক, আজ থেকে 5 বছর পর বা 1 যুগ পর তারা তাদের কর্মফল ভোগ করুক। তারা এটা বুঝুক, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা মানুষের জন্য তুমি ঠিক যতটুকু করবা তার 10 গুণ ফিরে পাবা, হোক সেটা ভালো অথবা খারাপ। আমি জীবন থেকে একটা জিনিস শিখেছি, পৃথিবীতে ভালো মতো বাঁচতে হলে, সুখী থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়। এই দুনিয়াতে যারা যত বেশি স্বার্থপর তারা তত বেশি সুখী। আপনার জীবনের কষ্টের কারণগুলো অন্যের কাছে হাসির কারণও হতে পারে। আপনি বিপদে পড়লে সবাই আপনাকে বলবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনিই জানেন আপনার রাতে ঘুম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠলে কেমন জানি অসহায় লাগে। আপনিই জানেন খেতে বসলে আপনার গলাতে খাবার নামে না। মাঝে মাঝে কেন জানি দম বন্ধ হয়ে আসে। আপনিই জানেন আপনার প্রত্যেকটা সেকেন্ড কেমনভাবে কাটে। এগুলো কেউ বুঝবে না, কেউ না। যার সাথে হয় একমাত্র সেই বোঝে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি কখনো পাটুলে যাই নাই। কিছুদিন আগে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পাটুলে। অনেক পানি, পানির মধ্যে আমার ছোট ভাইয়ের ফোনটা পড়ে যায়। আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা যদি পানিতে ঘুরতে যাও বা যে কোনো জায়গায় ঘুরতে যাও, তোমাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রাখো, কারণ জিনিসগুলো যেহেতু তোমার, কষ্টটা তোমারই বেশি লাগবে। হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আশেপাশের মানুষগুলো তোমাকে হয়তো বা কিছুক্ষণের জন্য একটু সান্ত্বনা দিবে, কিন্তু তুমি ছাড়া কেউ বুঝবে না তোমার কষ্ট ঠিক কতখানি। পাটুলে গিয়ে দেখি